নবীজি গতকাল রাত্রিবেলা আমি স্বপ্ন দেখিয়েছি, আপনি আমাকে বলতেছেন বেলাল রে তোমার হায়াত আর বেশি না, তুমি আর এই পৃথিবীতে 7 দিন হায়াত পাবে, 7 দিন বাঁচবে। নবী গো আমি 7 দিন যদি হায়াত পাই, আপনাকে স্বপ্ন দেখলে এটা তো মিথ্যা হয় না, যদি স্বপ্ন সত্যি হয় তাহলে আমি মাত্র 7 দিনের হায়াত পাবো। এই 7 দিনের হায়াত দিয়ে আমি বিবাহ করে আমি কি একটা মেয়ের জীবনকে আমি ইচ্ছা করে নষ্ট করব নাকি? রাসূল ডাক দিয়ে বলেন বেলাল না, তোমাকে বিবাহ করতে হবে, কারণ বিবাহ আমার সুন্নত, হায়াতের মালিক তো একমাত্র আমার আল্লাহ। ও বেলাল আমি তোমার জন্য পাত্রী দেখব, অবশ্যই মদিনার সুন্দরী একটা মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে। আল্লাহ নবী বেলালকে আশ্বস্ততা করলেন, বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল টেনশন করো না। নবীজি সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা তোমরা সবাই আমার বেলালের জন্য পাত্র দেখো। নবীজি সাহাবীদেরকে বললেন পাত্রী দেখো, তোমরা সবাই আমার বেলালের জন্য পাত্রী দেখো, বেলালের জন্য বউ দেখো, আমি বেলালকে বিবাহ করাইতে চাই। এবার আমার নবীজি সাহাবীদেরকে জানিয়ে দিলেন হ্যাঁ সাহাবীরা আমার বেলালের জন্য পাত্রী দেখবা, যে রাজি হবে, জি বাবা তার মেয়েকে বিবাহ দিতে রাজি হবে, ওই বাবাকে জানায় দিও আমার বেলালের হায়াত বড় কম, মাত্র 1 সপ্তাহ হায়াত, এটা জানায় দিও মাত্র 7 দিন বেলাল বাঁচবে। আচ্ছা বলুন তো দেখি, এই কথা বলার সঙ্গে সঙ্গে পৃথিবীর কোন বাবা কি তার মেয়েকে বিবাহ দিতে রাজি হবেনি? না না না। কিন্তু কিছু মানুষ তো এমন আছে নবীজির প্রস্তাব শুনে যদি আল্লাহ নবী কি ভালোবেসে থাকে 1 ঘন্টারও যদি হায়াত পায় বেলাল, নবীর মহব্বতে বেলালের কাছে বিবাহ দিতে রাজি হয়ে যাবে। এমন ছিলেন সাহাবীরা, আল্লাহ নবীকে সব কিছুর চাইতে, নিজের জানের চাইতে, নিজের সব কিছুর চাইতে আল্লাহর হাবিবকে তারা ভালোবাসতেন। ভাইরা আমার, আল্লাহ নবীজি হাদিসের ভিতরে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত একজন মানুষ কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমি নবীকে ভালো না বাসবে। নবীকে কেমন ভালোবাসতে হবে? আল্লাহ নবীজি, এটা বুখারীর হাদিস, রাসূল বলেছেন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, নিজের পিতামাতার চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে। এমনকি নবীজি বলেছেন ওয়া ওয়ালাদিহি, নিজের সন্তানাদির চাইতেও আমার নবীকে ভালোবাসতে হবে। এমনকি নবীজি বলেছেন ওয়ান নাসি আজমাইন, এই পৃথিবীর সব কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। তাহলে একজন মানুষ হবে মুমিন, আর না হয় মুমিন হতে পারে না। আমার নবীজি সাহাবীদেরকে জানিয়ে দিলেন সাহাবীরা রে পুরা মদিনা তালাশ করো, আমার বেলালের জন্য পাত্রী তালাশ করো, যে পাত্রী বাবা রাজি হবে তাকে জানায় দিও বেলাল আর বেশি হায়াত পাবে না, মাত্র 7 দিন বেলালই দুনিয়াতে বাঁচবে। নবীজি সাহাবীরা পুরা মদিনা তন্ন তন্ন করে পাত্রী তালাশ করতেছেন, কোথাও বেলালের জন্য পাত্রী পাওয়া যায় কিনা। ভাইরা আমার, এমন মদিনাতে কেউ আসেনি যে মা বাবা তার মেয়েকে বেলালের কাছে বিবাহ দিবে না। অবশ্যই বিবাহ দিবি, কারণ বেলাল তো এমন একজন সাহাবী। আমার নবীজি যে মসজিদের ইমাম বেলাল ছিল, সেই মসজিদের মুয়াজ্জিন। আর বেলালের কত দাম, বেলালের এত দাম। আমার নবীজি বিশ্ব নবী বলেছেন, আমি যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে গিয়েছিলাম মেরাজে, আমি জান্নাতে গিয়া খরমের আওয়াজ শুনতে পেয়েছি। সাহাবী আমার নবীজি এবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, আমার নবীজি হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরিল এই জান্নাতের ভিতরে আমি যে খরমের আওয়াজ শুনতে পাই, এটা কার খরমের আওয়াজ? হযরত জিবরিল দেখায়, নবী গো এটা আপনার সাহাবী হযরত বেলাল দুনিয়াতে হাঁটতেছে খরম পরে, আর জান্নাতের ভিতরে খরমের আওয়াজ আপনি শুনতে পাইতেছেন। এটা সাধারণ কথা না, না না না, এটা সাধারণ কথা না।
হযরত বেলালের এত দাম, বেলাল দুনিয়াতে হাঁটি জান্নাতের ভিতরে খরমের আওয়াজ শোনা যায়। শুধু তাই না গো, আমার নবীজি বলেছেন আমি নবী যখন জান্নাতের ভিতরে ঢুকবো, আমি নবীজি যখন জান্নাতের গেটের ভিতরে ঢুকবো, আবার নবী বলেছেন তখন আমি একটা উটের উপরে সওয়ারি হব। উটের উপরে আমি সওয়ারি হইয়া আমি যখন জান্নাতের গেটের ভিতরে ঢুকবো, উটের লাগামটা থাকবে আমার কালো বেলাল, কালো সাহাবী হযরতে বেলালের কাছে। বেলাল কালো হইতে পারে কিন্তু বেলালের বড় দাম, বেলালের বড় দাম। বেলাল যদি মদিনার মসজিদে নববীতে আজান না দে, সূর্য পর্যন্ত ওঠে না। হযরত বেলালের জবানটার কত দাম, কালো এই লোকটার কত দাম। এমন তো কেউ হবে না যে বেলালের কাছে বিবাহ দিবে না। হযরত বেলালের এই প্রস্তাব দিয়া সাহাবীরা যখন নবীর পক্ষ থেকে বেলালের পত্নী তালাশ করতেছে, যার কাছে গিয়ে বেলালের ব্যাপারে প্রস্তাব দেয়, আপনার মেয়েকে কি বেলালের কাছে বিবাহ দিবেন, সাথে সাথে ওই ব্যক্তি ওই মেয়ের বাবা রাজি হয়ে যায়। কারণ বেলালের কাছে বিবাহ দেওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার আমার ভাইরা। কিন্তু সাহাবীরা যখন বলে যে বেলাল আর বেশি হায়াত পাবে না, বেলাল দুনিয়াতে বাঁচবে মাত্র 7 দিন, রাসূল বলেছেন এই কথাও তোমাদেরকে বলার জন্য। আমার ভাইরা, যেই মুহূর্তে কথা বলা হয়, মেয়ের গার্জিয়ান বাবা তুই এখন আর রাজি হয় না। কারণ কে যাবে তার কাছে বিবাহ দিতে, যে লোকটা আর দুনিয়াতে মাত্র 1 সপ্তাহ বাঁচবে। তাও একদিন তো এখন রানিং চলতেছে। যার কাছে গিয়া বেলালের নামে বিবাহের প্রস্তাব দেয় বেলালের জন্যে, সেই তো রাজি হয়ে যায়, কিন্তু বাঁচবে আর 1 সপ্তাহ। এই কথা বলার পরে আর কেউ রাজি হয় না, কেউ তার মেয়েকে বিবাহ দিতে চায় না। এইভাবে করে মদিনাতে সাহাবীরা 4 দিন পর্যন্ত মদিনায় পাগলের মতো দৌড়ায় বেলালের পাত্নীর জন্যে। না না না, কেউ তো তার কাছে বিবাহ দিতে রাজি হয় না। প্রথমে রাজি হয়, এরপরে প্রস্তাবে কেউ রাজি হয় না। 4 দিন চলে গেল। 4 দিন যাওয়ার পরে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। আলীকে ডেকে বলেন, আলী রে, আমার বেলালের জন্য তুমি একটা পাত্রী তালাশ করো। ও আলী, আলী, এই মদিনাতে আর কেউ পারুক আর না পারুক তুমি পারবে, কারণ মদিনাতে তোমার একটা মর্যাদা রয়েছে, আলীর একটা সম্মান রয়েছে, আলীর একটা ইজ্জত রয়েছে। কারণ আলী তো সাধারণ কোন সাহাবী না, যার ব্যাপারে আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমার নবীজি বলেছেন আমি হলাম ইলমের শহর, আর সেই বিশাল ইলমের শহরের দরওয়াজা হলো হযরতে আলী। আমার নবী বলেছেন আমি হলাম ইলমের শহর, আর সেই বিশাল ইলমের শহরের দরওয়াজা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরে আমার আল্লাহর নবীজি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে দায়িত্ব দিলেন, আলী রে যাও, ও আলী দেখো আমার বেলালের জন্য তুমি পাত্রী তালাশ করে পাও কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বেলালের জন্য পাত্রী তালাশ করতেছেন, চতুর্দিকে তালাশ করতেছেন, পাত্রী তালাশ করতেছেন। একে একে আরো মোট 1 সপ্তাহের ভিতরে 4 দিন আগে চলে গেছে, এখন আরো 2 দিন চলে গেল, মোট 6 দিন চলে গেছে। হযরত আলী তো আর বেলালের জন্য পাত্রী তালাশ করে পায় না। সবাই প্রাথমিক পর্যায়ে রাজি হয়, কিন্তু বেলাল যে আর বেশি দিন দুনিয়াতে বাঁচবে না, বেলাল যে আর মাত্র 1 দিন বাঁচবে। 6 দিন চলে গেছে। এই জন্যে বেলালের কাছে বেলালের মৃত্যুর খবর শুনে কেউ বেলালের কাছে বিবাহ দিতে রাজি হয় না। সর্বশেষ আর 1 দিন বাকি আছে। হযরত আলী মদিনার অলিগলি চতুর্দিক দিয়া বেলালের জন্য পাত্রী তালাশ করে। যেখানে যায় প্রাথমিক পর্যায়ে রাজি হয়ে যায়,
কিন্তু বেলাল আর একমাত্র একদিন দুনিয়াতেই বাঁচবে, এই কথা শোনার পরে কেউ আর রাজি হয় না, কেউ আর বেলালের কাছে বিবাহ দিতে চায় না। হযরত আলী মদিনার শহর তালাশ করে করে মদিনা থেকে একটু বাইরে চলে গেলেন। মদিনার একটু বাইরে গিয়ে হযরত আলী একটা বিশাল পাহাড়ের ভিতরে একটা জঙ্গলের ভিতরে হযরত আলী প্রবেশ করলেন। সেমনে প্রবেশ করেছে আমার ভাইরা, হযরত আলী প্রবেশ করে তাকায় দেখে এই জঙ্গলের ভিতরে ছোট্ট একটা জীর্ণ শীর্ণ করে ঘর দেখা যায়। এই কুড়ের ভিতরে একজন বৃদ্ধ লোক তার পরিবার নিয়ে বসবাস করে। হযরত আলী ওই লোকটার কাছে গেলেন, কাছে গিয়ে বললেন, ভাই রে, আপনার কি উপযুক্ত কোনো মেয়ে আছে কিনা যাকে আপনি বিবাহ দিবেন? হ্যাঁ, আমার একটা উপযুক্ত মেয়ে আছে, ভালো একটা পাত্র তালাশ করতেছি, ভালো একটা পাত্র যদি পাই আমি আমার মেয়েকে তার কাছে বিবাহ দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা তাহলে আমার কাছে ভালো একটা পাত্রের সন্ধান আছে, আমি তার জন্য তাকে বিবাহ করানোর জন্য আমি বের হয়ে এসেছি, কোথাও তার জন্য পাত্রী পাচ্ছি না। বলে তার নাম কি? নাম হলো বেলাল। বেলাল লোকটা চিনে ফেলেছে, কারণ এই লোকটা মাঝে মধ্যে মসজিদে নবীতে আসা যাওয়া করতো, আমার নবীজিকে লোকটা মহব্বত করতো। লোকটা ডেকে বলে, বেলাল, এটা তো সাধারণ কোনো সাহাবী না, তার কাছে যদি বিবাহ দিতে পারি এটা আমার পরম সৌভাগ্য। বেলালের কাছে যদি আমি আমার মেয়েকে বিবাহ দিতে পারি এটা আমার জন্য বড়ই খুশনসিব, আমার জন্য বড়ই কপালের ব্যাপার। লোকটা ডেকে বলে, আলী, আমি তো তার সঙ্গে বিবাহ দিতে রাজি আছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, তাহলে আরেকটা খবর শুনেন। হযরত আলী বলেন, বেলাল এই দুনিয়ার জীবনে আর মাত্র একদিন বেঁচে থাকবে, একদিন বেঁচে থাকবে, এরপরে বেলালের হায়াত শেষ হয়ে যাবে। রাসূল এক সপ্তাহ আগে মদিনার সাহাবীদেরকে দায়িত্ব দিয়েছিলেন আর বলেছিলেন, যেই রাজি হবে বলবা তার আর হায়াত আছে মাত্র এক সপ্তাহ। একে একে 6 দিন চলে গেছে, আর মাত্র একদিন বাকি আছে। যেমনি এই কথা শুনেছি, লোকটা ডাক দিয়া কয়, আলী রে, যাও তুমি তোমার পথে চলে যাও, আমার সুন্দরী রূপসী এই মেয়েটাকে আমি মাত্র একদিনের জন্য বিবাহ দিয়া কি করব? এই মুসিবতকে আমি আমার কাঁধে নিব নাকি? না 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 রে আলী, না, এই মুসিবত আমি আমার কাঁধে নিতে চাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার লোকটাকে বলছেন, দেখো না কোনোভাবে তোমার মেয়েটাকে বিবাহ দিতে পারো কিনা? এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, কারণ এই দুনিয়াতে কেউ টাকার জন্য আসে নাই। এমন হতে পারে তুমি একদিন পরে মারা যাবে, আমিও একদিন পরে মারা যাব। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কোরআনের ভিতরে বলেছি, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে কেউ টাকার জন্য আসি নাই গো, এই পৃথিবী টাকার জন্য কেউ আসে নাই, কেউ থাকতে পারবো না, পৃথিবী টাকার জায়গা না। মরণ থেকে পালাইতে চাইলেও কেউ মরণের হাত থেকে বাঁচতে পারবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানি লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। মরণ এমন একটা জিনিস, মরণের হাত থেকে এই পৃথিবীর কেউ বাঁচতে পারবে না আমার ভাইরা, কেউ মরণের হাত থেকে বাঁচতে পারবে না। ভাইরা আমার, হযরত আলী ডাক দিয়ে বলে, ও চাচা, একটু দেখেন না, রাজি হয়ে যান, একদিনের জন্যও তো আপনার মেয়েটা বিবাহ দিলে হযরত আলীর স্ত্রী হবে, আর একজন সাহাবীর স্ত্রী হওয়া এটা সাধারণ কোনো কথা না। লোকটা রাজি হয় না। হযরত আলী চলে আসবে, এমনিতেই ঘরের ভিতর থেকে ওই লোকটার মেয়েটা একটা আওয়াজ দেয়। মেয়েটা আওয়াজ দেখো, আব্বা গো, ও আব্বা, আপনি কেন নবীর সাহাবী বেলালকে আপনি ফিরিয়ে দিচ্ছেন? আব্বা,
আপনি কি জানেন না গো কিয়ামতের কঠিন ময়দানে সে নবী বেলালের বিভাগের প্রস্তাব দেয়া বাড়াইছে। আমি বেলালকে চিনি না, আমি আমাদের নবীকে চিনি। নবীজি যদি কিয়ামতের ময়দানে সুপারিশ না করে আপনিও জান্নাতে যেতে পারবেন না, আপনার মেয়েও জান্নাতে যেতে পারবে না। আব্বা গো ইসলাম আমাকে অধিকার দিয়েছে, ও আব্বা আপনি রাজি হন আর না হন, আমি চাইলে আমার স্বামী পাত্র পছন্দ করতে পারি। কেন আপনি বেলালকে ফিরিয়ে দিচ্ছেন? বেলালের হায়াত একদিন না 1 ঘন্টাও যদি থাকে, আমি বেলালের স্ত্রী হতে চাই। হাসরের মাঠে আমি নবীর সুপারিশ পেতে চাই। আমি বেলালের জন্য বিবাহ হয়ে আমি রাজি হচ্ছি তা না, বরং আমি দিনের নবী যে প্রস্তাব দিয়েছে এজন্য আমি রাজি হয়ে গেছি। এমনিতেই বাবার কি করবে, মেয়ে জিতু রাজি, বাবা কি না রাজি হয়ে পারেনি। না না না, এবার বাবা ডেকে ডেকে বলতেছে হযরত আলীকে, আলী আমার মেয়ে যেহেতু বিবাহের জন্য প্রস্তাবে রাজি আছে, আমিও রাজি আছি। ও আলী একটা কাজ করো, এই মুহূর্তে বিবাহের ব্যবস্থা করে ফেলো। মুহূর্তের ভিতরে বিবাহের আয়োজন হয়ে গেল, বিবাহের প্রস্তুত হয়ে গেল। হযরত আলী বিবাহ পড়ায় দিলেন। বিবাহ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মনটা তেমন একটা ভালো না। স্ত্রী নিয়ে ঘরে গেলেন, নিজের স্ত্রীকে নিয়ে ঘরে গেলেন, কিন্তু মনটা বড় খারাপ। মাত্র 1 দিনের হায়াত আছে, 24 ঘন্টা সময়। হযরত বেলাল টেনশনে বড় বেশি পেরেশানি ফিল করতেছেন। স্ত্রী সান্ত্বনা দেয়া কয়, প্রাণের স্বামী গো আপনি টেনশন করেন না, এই 1 দিনের হায়াতের তো মূল্য আছে। ও প্রাণের স্বামী, এই দুনিয়া তো কিচ্ছু না, আপনাকে বোঝানোর তো কোনো দরকার নেই, কিন্তু আপনি যে পেরেশানি ফিল করতেছেন এই জন্য আমি আপনাকে বোঝাচ্ছি। এই দুনিয়ায় আপনি আমি যদিও 1 দিনের জীবন সঙ্গী হয়েছি, কিন্তু হাসরের মাঠে তো আল্লাহর নবীজি বলেছেন আপনি আমি যদি আবার জান্নাতি হতে পারি, আপনার সঙ্গে জান্নাতে গেলে পরে আমার আবার বিবাহ হবে। আপনার স্বামী আপনি আর টেনশন করেন না গো, টেনশন করেন না, আপনার সঙ্গে জান্নাতে গেলে পরে আবার আমার দেখা হবে। হযরত আলীর সময় যাইতেছে, সময় যাইতেছে, সময় যাইতেছে, সারাদিন চলে গেল, সন্ধ্যার টাইম হয়ে গেছে। এসি ডাক দেয়া কয়, প্রাণের স্বামী গো ঘরের মধ্যে তো তেমন কোনো খাবারের ব্যবস্থা নাই, অল্প কিছু আটা আছে, জব আছে, এইগুলি আমি কাই করে আপনার জন্য, কামির করে আপনার জন্য আমি একটু রুটির ব্যবস্থা করি। কয়েকটা রুটির ব্যবস্থা করা হইল, আর সামান্য কিছু শুকনা গোস্ত। 60টা রুটি ব্যবস্থা করলেন, নিজের স্ত্রী ব্যবস্থা করে আলিশ হযরত বেলালের সামনে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা 7 রুটির ভিতরে 4টা রুটি খেয়ে ফেলছেন। আল্লাহু আকবার। আর 3টা রুটি আছে, তার ইচ্ছা তিনি আর খাবেন না, তার স্ত্রীকে ওইগুলি দিবেন। ঠিক সেই মুহূর্তে দেখা যায় দরজার ভিতরে কে যেন টাস টাস করে আওয়াজ দিচ্ছে গো। সময় গনিয়ে এসেছে, আর অল্প সময় পরেই তো বেলালের হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইলের সঙ্গে বেলালের সাক্ষাৎ হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে কে দরজার ভিতরে নক করে? হযরত আলী রাগ দিকে এসেছি গো, বুঝতে পেরেছি আজরাইল মনে হয় চলে এসেছে। একজনে আরেকজনের কাছ থেকে শেষ বিদায় তলব করতেছে, জীবনের শেষ বিদায় নিচ্ছে। হযরত আলী নিজের স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী গো এখন দরজা খোলা দরকার। দরজাটা যখন খুলে দেওয়া হলো, হযরত আলী তাকায় দেখে না আজরাইল না, বরং একজন ভিক্ষুক এসেছে, জীর্ণ শীর্ণ চেহারা একজন ভিক্ষুক, লাঠির ভিতরে বার করে দিয়া আমার ভাইরা তাকায় দেখতেছেন। হযরত বেলাল তাকায় দেখতেছে ভিক্ষুক, জীর্ণ শীর্ণ চেহারা, হাতির ভিতরে লাঠি, লাঠির ভিতরে ভর করে দিয়া বেলালের ঘরের সামনে এসে ডাক দিয়া বলে, বেলাল ও বেলাল, আমি তোমার কাছে কিচ্ছু চাই, আমার পেটে ভীষণ ক্ষুধা, আমারে কিচ্ছু দিবানি। হযরত বেলাল ডাক দেখো, স্ত্রী গো এই মুহূর্তে ভিক্ষুককে কেমনে তাড়ায় দিই, একে তো মরণের ভয়। অন্যদিকে হযরত বেলাল তো এমন সাহাবী, নিজে না খায়া তিনি গরিবকে দিতেন, ভিক্ষুক
ভিক্ষুককে দিতেন। হযরত বেলাল ডাক দেয়া কয়, না 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 না, আমি ভিক্ষুককে খালি হাতে ফেরত দিব না। তুমি কি বলো? এসে ডাক দেয়া বলে, আমার রুটির দরকার নাই গো, আপনি দিয়া দেন তাকে 3টা রুটি আপনি দিয়া দেন। একে 3টা রুটি দিয়া দিলেন। ভিক্ষুক খুশি হয়ে রুটি হাতে নিয়ে বলে, ও বেলাল, আমাকে 3 রুটি দিয়েছ, 1 রুটি দিলে 1 দিনের হায়াত পাইবা, 2 রুটি দিলে 2 দিনের হায়াত পাইবা, 3 রুটি দিলে 3 দিনের হায়াত পাইবা। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেয়া, আমার হায়াতই তো শেষ, আমি আবার হায়াত পামু কেমনে? কেমনে হায়াত শেষ? হযরত বেলাল বলেন যে আমি আর বেশিক্ষণ দুনিয়াতে বাঁচবো না। নবীজি স্বপ্ন যুগে আমাকে বলেছেন আমার নাকি হায়াত মাত্র 1 সপ্তাহ। একে 1 সপ্তাহ চলে গেছে, এই মুহূর্তে আমার হায়াত শেষ হয়ে গেছে। মৃত্যুর জন্য আমি অপেক্ষার প্রহর গুনতেছি। লোকটা ডাক দেয়া কয়, বেলাল টেনশন করো না, তুমি ভয় পেয়ে যাও না, ভয় পাও না, আমি আছি, দেখি আজরাইল আসার পরে কি হয়। কিছুক্ষণের ভিতরে বেলাল তাকে দেখে আজরাইল চলে আসছে। আজরাইল আসার সাথে সাথে লোকটা ভিক্ষুকটা ডাক দেয়া বলতেছে, কেন আসছো? কই বেলালে জান কবজ করবো। যা, তুমি এখন জান কবজ করতে পারবো না। যেমনি কথা বলেছি, আজরাইল আবার বলে, না না না, আমি কাহারু কাছে আসলে ফিরে যাই না। দেখো যেতে হবে, যদি না যাও তাহলে 3 দিনের হায়াত বাড়বে। এরপরেও যদি আমার সঙ্গে পিরাপিরি করো 1 বছরের হায়াত বাড়বে। এরপরেও যদি আমার সঙ্গে পিরাপিরি করো 70 বছরের হায়াত বাড়বে। আজরাইল যাইতে চায় না। এবার লোকটার এত সাহস, হযরত বেলাল তাকায় দেখে লোকটা বলতেছে, আজরাইল বাইরে মনে আসেনি বনি ইসরাইলের নবী মুসা যে তোমাকে তাপ্পর দিয়া চোখ টেরা করে ফেলছিল? আমি যদি তাপ্পর দিই চোখের জায়গায় চোখ থাকবে না, চলে যাও। আজরাইল বইবে চলে গেছে। আজরাইল ডেকে বলে, আল্লাহ, বনি ইসরাইলের নবী মুসার কাছে গিয়েছিলাম, মুসা তাপ্পর দিয়ে আমার চোখ টেরা করে ফেলছে। আর আজকে গেছি বেলালে জান কবজ করতে, একজন ভিক্ষুক আমাকে বাধা দেয়। একে কয়েকবার বাধা দেওয়ার পরে আমাকে বলছে 70 বছর নাকি আমি আসতে পারবো না, বেলালের কাছে যেতে পারবো না। এই 70 বছর বেলালের কাছে গেলে মারাত্মক সমস্যা। আল্লাহ ডেকে বলে, চলে আসু, এটা আমার পাগলা, আমার নবীর পাগলা শেখ, নাম হলো ওয়াইসাল কারনী। আমার নবীর পাগলা শেখ, নাম হলো ওয়াইসাল কারনী। ভাইরা আমার, এই ওয়াইসাল কারনীর এত দাম, এত দাম। নবীজি ইন্তেকালের টাইমে সাহাবীদেরকে বলে গেলেন, হে আমার সাহাবীরা, আমার ইন্তেকালের পরে মদিনায় আমার একটা পাগল আসবে, আমি নবীর পাগল, নাম হলো ওয়াইসাল কারনী। ওয়াইসাল কারনী যদি আসি, ওরে সাহাবীরা তোমরা তার কাছ থেকে দোয়া নিবা। আলী রাদিয়াল্লাহু আনহু আর ওমরকে বললেন, তোমাদের খেলাফতের আমলেই সে আসতে পারে, তার কাছ থেকে দোয়া নিবা। তাকে তোমরা বারবার পাবা না, কখন যে আসবে সেটাও তোমরা বলতে পারো না। আমি নবী বললাম, আমার উম্মতের জন্যই সে যদি হাত বাড়ায় দোয়া করি, আমার আল্লাহ তার দোয়া কবুল করবে। নবীজি ইন্তেকালের সময় তার গায়ের জামা জুব্বাটা ওয়াইসাল কারনীকে তিনি উপহার দিয়ে গেলেন। আর বললেন, সাহাবীরা তোমরা আমার পাগলা আশিক আসলে পড়ে, রাসূলের এমন আশিক ছিল ওয়াইসাল কারনী, নবীর মহব্বতে নিজের দাঁতগুলি তিনি ভেঙে ফেলছেন। রাসূল বলছেন, তাকে তোমরা হাদিয়া দিবা এই জুব্বাটা, আর আমার পক্ষ থেকে সালাম জানাইবা, আর তাকে বলবা আমার উম্মতের জন্য দোয়া করতে। সে যা দোয়া করবে আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আমার ভাইরা, এতক্ষণ যে ঘটনা আমি আপনাদের সামনে বলেছি, এই ঘটনাটা যায়িফ, দুর্বল সূত্রে বর্ণিত হয়েছে। এটার সনদের মধ্যে কোনো সত্যতা নাই। এই ঘটনা অনেক মানুষ শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে, কিন্তু এই ঘটনাগুলোর কি নাই, কোনো ভিত্তি নাই। নির্ভরযোগ্য সূত্রে এই ঘটনাগুলি বর্ণিত হয়ে আসে নাই। এরপরও আমি বললাম, শুধু আবেগ নিয়ে এই ঘটনাগুলি শুনলে হবে না, এখান থেকে যে শিক্ষাটা আছে শুধু ওইটা নেবেন, কিন্তু ঘটনাটা যে একেবারে নির্ভরযোগ্য এটা কিন্তু বলা যাচ্ছে না। এটা সহিহ সূত্রে বর্ণিত হয়ে আসেনি। আসুন, নবীজি সাহাবীরা যেভাবে আল্লাহর হাবিবকে ভালোবেসেছেন, আমরা সেইভাবে আল্লাহর হাবিবকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে ভালোবাসার
তৌফিক দান করুন।